প্রতি বছর সারা বিশ্বে লাখ লাখ সিনেমা মুক্তি পায় এবং এগুলো নানা ধরনের ও ভিন্ন ভিন্ন ঘরানায় তৈরি হয়। আজকের পর্বে আমরা দেখব বিশ্বব্যাপী সমান জনপ্রিয়তা পাওয়া শীর্ষ 10টি ইন্দোনেশিয়ান ভৌতিক হরর সিনেমা, যেগুলোর প্রতি দর্শকদের আগ্রহ সারা পৃথিবীতেই সমানভাবে রয়েছে। জর্নাল রিসা বাই রিসা সারস্বতী একটি ইন্দোনেশিয়ান মকুমেন্টারি হরর সিনেমা যা 11 জুলাই 2024 সালে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন রিজাল মান্তভানি এবং এতে অভিনয় করেছেন রিসা সারস্বতী ও প্রিন্সা মান্দাগি। মুক্তির পর এই সিনেমাটি ইন্দোনেশিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং বর্তমানে এটি নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ে আছে। গল্পে দেখা যায় রিসা জার্নাল টিম এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয় যখন তাদের এক অতিথিকে অনুসরণ করতে থাকে স্যামেক্স নামের ভূত, যে ভূতটিকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 32 মিনিট এবং এই সিনেমার আইএমডিবি রেটিং 4.3। মুনকার একটি ইন্দোনেশিয়ান হরর সিনেমা যা 7 ফেব্রুয়ারি 2024 সালে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন আঙ্গি উম্বারা এবং এটি এমডি পিকচার্স ও পিচ হাউস ফিল্মস প্রযোজনা করেছে। গল্পে দেখা যায় হার্লিনা নামের এক ছাত্রীকে, যিনি অদ্ভুত আচরণের কারণে প্রায়ই বুলিংয়ের শিকার হতেন। একদিন দুর্ঘটনায় তার মৃত্যু হয়, কিন্তু তার বাবা মা এই মৃত্যুকে মেনে নিতে না পেরে এক শামানের সাহায্য নেন যাতে হার্লিনার আত্মাকে ডেকে এনে ইসলামিক বোর্ডিং স্কুলের সহপাঠীদের ওপর প্রতিশোধ নেওয়া যায়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 27 মিনিট এবং এই সিনেমার আইএমডিবি রেটিং 5.2। পাকুতানা জাভা একটি ইন্দোনেশিয়ান হরর সিনেমা যা 6 জুন 2024 সালে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন বামবাং ড্রিয়াস এবং এটি ইন্দোনেশিয়ার লুপ এন্টারটেইনমেন্ট ও মালয়েশিয়ার আরমানি এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত। গল্পে দেখা যায় হান্দিনী নামের এক সিন্দেনকে, যিনি ক্যারিশমা ও ধন সম্পদ অর্জনের জন্য মাউন্ট তিদারে এক রহস্যময় রীতি পালন করেন যা পেসুগিহার নামে পরিচিত। কিন্তু এই অতিপ্রাকৃত যুক্তির ফলে তাকে একজন মানুষের বলি দিতে হয়, না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 40 মিনিট এবং এই সিনেমার আইএমডিবি রেটিং 5.4। সিজ্জিন একটি ইন্দোনেশিয়ান হরর সিনেমা যা 28 ডিসেম্বর 2023 সালে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন আঙ্গি উম্বারা এবং এটি একটি জনপ্রিয় তুর্কি হরর সিনেমার অভিযোজন। গল্পে দেখা যায় ইরমা, যিনি নিজের বিবাহিত ও সন্তানসম্ভবা কাজিন গালাংয়ের প্রেমে পড়েন। নিজের এই আসক্তির কারণে ইরমা গালাংয়ের জীবনে একমাত্র নারী হতে চায়। এজন্য সে এক শামানের কাছে যায় এবং গালাংয়ের স্ত্রীকে ক্ষতি করতে কালো জাদুর সাহায্য চায়। সেই মুহূর্ত থেকেই ভয়াবহ আতঙ্কের সূচনা হয়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 40 মিনিট এবং এই সিনেমার আইএমডিবি রেটিং 5.5। পমুকিমান শেতান একটি ইন্দোনেশিয়ান অ্যাকশন হরর সিনেমা যা চার্লস গোজালি পরিচালনা করেছেন এবং 2023 সালে মুক্তি পায়। সিনেমাটি মাগমা এন্টারটেনমেন্ট ও রাপি ফিল্মস প্রযোজিত এবং এর চিত্রনাট্য লিখেছেন গিয়া রেক্সি ও চার্লস গোজালি। গল্পে দেখা যায় এক নারীকে, যিনি পারিবারিক সহিংসতা ও আর্থিক কষ্টের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। বাধ্য হয়ে তিনি 3 বন্ধুর সঙ্গে মিলে একটি প্রাচীন বাড়িতে ডাকাতির পরিকল্পনায় যুক্ত হন। আলিন ও আরও 2 বন্ধু মিলে দূরবর্তী এলাকার একটি বিলাসবহুল বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে, কিন্তু ঘটনাগুলো ভয়াবহ দিকে মোড় নেয়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 35 মিনিট এবং এই সিনেমার আইএমডিবি রেটিং 5.5। মেজোলাং আজাল একটি ইন্দোনেশিয়ান হরর সিনেমা যা 30 এপ্রিল 2024 সালে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন হাদরাহ ডেংরাতু এবং এতে শারিফা দানিশ শেকার চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যায় শেকার এক মা, যিনি তার 3 সন্তানকে নিয়ে জীবন চালানোর জন্য একটি খাবারের দোকান খোলেন। কিন্তু বেশি ক্রেতা আনার জন্য তিনি এক শামানের সাহায্য নেন, যার পর থেকেই অতিপ্রাকৃত আতঙ্ক তার পরিবারকে ঘিরে ফেলে। সন্তানরা সাহায্য খুঁজতে গেলে উল্টো বিপদের মুখে পড়ে, যা তাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 36 মিনিট এবং এই সিনেমার আইএমডিবি রেটিং 5.8।
ইনাং একটি ইন্দোনেশিয়ান হরর সিনেমা যা ১৩ই অক্টোবর ২০২২ সালে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন ফাজার নাগরোস এবং চিত্রনাট্য লিখেছেন দেও মহামেরু। এতে অভিনয় করেছেন নাইসিলা মির্দাদ, ডিমাশ আঙ্গারা এবং রুকমান রোশাদি। গল্পে দেখা যায় এক নারী অপ্রত্যাশিত গর্ভধারণের পর আগুশ এবং ইভা শান্তোষ নামের এক রহস্যময় দম্পতির প্রস্তাব গ্রহণ করে। তারা প্রতিশ্রুতি দেয় যে সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত তারা তার যত্ন নেবে, কিন্তু তাদের এই সৌজন্যের আড়ালে লুকিয়ে থাকে রেবো ওয়েকাসার নামের এক পুরনো মিথের সঙ্গে জড়িত অশুভ উদ্দেশ্য। সিনেমাটির মোট দৈর্ঘ্য ১ ঘন্টা ৫৬ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৫.৯। পামান্তি জনাঝা একটি ইন্দোনেশিয়ান হরর সিনেমা যা ২২ ফেব্রুয়ারি ২০২৪ সালে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন হাদরা ডেং রাতু এবং এটি VMS স্টুডিও প্রযোজিত। গল্পে দেখা যায় এক তরুণ মৃতদেহ গোসল করানো ব্যক্তির সংগ্রাম, যে নিজের মায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের পাশাপাশি অতিপ্রাকৃত আতঙ্কের মুখোমুখি হয়। এই সিনেমাটি ইন্দোনেশিয়ান সমাজে প্রচলিত ঐতিহ্য, পারিবারিক বন্ধন ও আধ্যাত্মিক বিশ্বাসের দিকগুলোকে গভীর সাসপেন্সের মাধ্যমে তুলে ধরেছে। সিনেমাটির মোট দৈর্ঘ্য ১ ঘন্টা ৪৭ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং 6.2। ল্যাম্পির একটি ইন্দোনেশিয়ান অতিপ্রাকৃত হরর সিনেমা যা ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ সালে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন কেনি গুলার্ডি। এই সিনেমাটি মাক লাম্পিরের নামের এক কিংবদন্তি মহিলা ভূতের কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি, যিনি চিরযৌবন ও অনন্ত সৌন্দর্যের আকাঙ্ক্ষায় পরিচিত। গল্পে দেখা যায় একদল বন্ধু একটি বিলাসবহুল ও প্রাচীন ভিলায় প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে আসে, কিন্তু তারা না জেনেই মাক লাম্পিরের পবিত্র বাসস্থানে প্রবেশ করে ফেলে। এরপর তাদের বাঁচতে হলে মুখোমুখি হতে হয় মাক লাম্পিরের প্রাণঘাতী খেলায়। সিনেমাটির মোট দৈর্ঘ্য ১ ঘন্টা ৩৭ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৬.২। সিকসা কুবুর একটি ইন্দোনেশিয়ান মনস্তাত্ত্বিক হরর সিনেমা যা জোকো আনোয়ার পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন। এটি তার একই নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার অভিযোজন। গল্পে দেখা যায় সীতা, যার মা বাবা আত্মঘাতী বোমা হামলার শিকার হওয়ার পর ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। সেই মুহূর্ত থেকে তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় প্রমাণ করা যে ধর্ম আসলে শুধু কুসংস্কার। সিনেমাটি ২০২৪ সালের ইন্দোনেশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সর্বাধিক ১৭টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। সিনেমাটির মোট দৈর্ঘ্য ১ ঘন্টা ৫৭ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৬.৩।